প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জব সলিউশন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে ভিডিওটি দেখো সেটি একটু অন্য প্রশ্নের, অন্য স্কুলের। আপনাদের আমি একই স্কুলের প্রশ্ন দিয়েছিলাম, এবার একটু অন্য স্কুলের প্রশ্ন নিয়ে চলে আসলাম। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটি হচ্ছে গিয়ে অঙ্ক। এটি হচ্ছে গিয়ে চতুর্থ শ্রেণীর ম্যাথ সমাধান। এই চতুর্থ শ্রেণীর ম্যাথের যে সমাধান আছে সবগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা সুন্দর করে দেখেন। এবং যারা যারা আসলে এই প্রশ্নটি হচ্ছে গিয়ে আমাকে একজন দিয়েছিল ফেসবুকে, সে বলেছিল তার এই ম্যাথের সলিউশনগুলো লাগবে, তো আমি আসলে সময় পাইনি, এই জন্য করে উঠতে পারি নাই। সো আজকে আপনাদের তাদের জন্য নিয়ে আসলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা উত্তর পথে চলে যাই। আমি আপনাদের সম্পূর্ণ প্রশ্নটি একবার একটু দেখাই, ভালোভাবে আপনারা দেখে নেন। এই ছিল প্রশ্নটি, বিষয় গণিত, চতুর্থ শ্রেণী, সংক্ষেপে উত্তর লিখো। ক থেকে চ পর্যন্ত ছিল। 2 নম্বরে একটি পিতাপুত্র অঙ্ক ছিল। 3 নম্বরে ক, খ ও গ ঘ রেখাদ্বয় সমকোণ উৎপন্ন করে কোনটি অঙ্ক? সেখান থেকে সর্বপ্রথম আমাদের আছে শ্রেণী চতুর্থ, বিষয় গণিত, 1 নং প্রশ্নের উত্তর। 4, 5, 9, 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে সর্বপ্রথম আমরা বড় সংখ্যাগুলো লিখবো। দেখেন 9 লিখছি, তারপরে বড় সংখ্যা আছে 5, তারপরে ছোট বড় সংখ্যা 4, তারপরে ছোট সংখ্যা 3, সবার শেষে লিখছি। 2 নম্বর উত্তর বিয়োজ্য। গ নম্বরে 1 কেজি চালের দাম 6,000 টাকা। অতএব হাফ কেজি 1 প্রতি কেজি চালের দাম 600/15 = 40 টাকা। 1 মিলিলিটার = 0.001 মিটার। 1 কেজি = 1000 গ্রাম। 4 নম্বরে আছে দেখেন একটি অঙ্ক। এই অঙ্কটি আপনারা একদম সুন্দরভাবে করতে পারবেন, কোনো ব্যাপার না। দেখেন সুন্দরভাবে করে দিয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে 2 নং প্রশ্নের উত্তর। ক নম্বরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের 4 গুণ। আমাদের প্রশ্নটি ছিল কি, একটু দেখে আসি, আসলে প্রশ্ন ছাড়া তো সম্ভব না। প্রশ্নটি ছিল হচ্ছে গিয়ে পিতা ও পুত্রের বয়স 96 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ক নম্বরে আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আমরা দেখে নিই। পিতা ও পুত্রের বয়স = পুত্রের বয়সের পিতা ও পুত্রের বয়সের 4 গুণ। খ নম্বর উত্তর ছিল ক থেকে, পিতা ও পুত্রের বয়স = পুত্রের বয়সের 4 গুণ। অতএব 96 = পুত্রের বয়স, যেহেতু এখানে আমাদের দেয়া আছে 96 = পুত্রের বয়স এবং 4, পুত্রের বয়স 96, আমরা পুত্রের বয়স হিসেবে নিয়ে আসছি 96/4 রেখে দিচ্ছি। সো অতএব পুত্রের বয়স 24 বছর। আবার আমাদের চেয়েছে পিতার বয়স, সো আমরা পুত্রের বয়স যেহেতু পেয়ে গেছি, পিতার বয়স 3 গুণ, অতএব 3 গুণ = 24, 3 গুণ 24 = 72 বছর। অতএব পিতার বয়স 72, পুত্রের বয়স 24 বছর। গ নম্বরে একটি অঙ্ক ছিল আমাদের, 10 বছর পর পিতার বয়স = 72 + 20 = 82 বছর। 10 বছর পর পিতার বয়স = 24 + 20 34 বছর। অতএব 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের পার্থক্য 48 বছর। এটা বিয়োগ করলে, এই দুইটা বিয়োগ করলে যেটা হয় সেটা। 3 নং প্রশ্নের উত্তর। ক নম্বর ক, খ, গ 90 ডিগ্রি অঙ্কিত কোণের বৈশিষ্ট্য। এই কোণের পরিমাণ 90 ডিগ্রি। দুটি সরলরেখা দ্বারা এই কোণটি গঠিত। সমকোণের বাহু দুইটি পরস্পর লম্ব। 4 সমকোণ মিলে একটি পূর্ণকোণ তৈরি হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।